আর বড় হবে না। জলদি বাড়ি যাই, আজকে ভালো বৃষ্টি হবে। হ্যালো ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে ভিডিও শুরু করলাম মাঝখানে একদিনের ব্রেক নিয়ে। আজকে হচ্ছে ওয়েডনেসডে, বুধবার। হোপফুলি তোমাদের এই 3টে দিন সোম মঙ্গল বুধ খুব ভালো কেটেছে। তো কালকের দিনটা একটু জাস্ট রেস্ট নিচ্ছিলাম, খুব একটা ভিডিও করিনি, জাস্ট নিজে ইভেন রান্নাবান্নাও করিনি, এত রান্নাবান্না টুকটাক বেঁচেছিল যে কালকের দিনটাও হয়ে গেছে। দিনটাকে শুরু তো করবই, তার আগে আমি এখন বেরোচ্ছি বহুদিন পরে, প্রায় 1.5 মাস পর একটু নেলস করতে। এই দেখো, এই মাঝখানের নেলসটা ভেঙে গেছে, আর এই নখগুলো একটুখানি ঠিকঠাক করার জন্য আমি যাচ্ছি। আমি যদিও অ্যাপয়েন্টমেন্ট নেই কিছু, জাস্ট গিয়ে দেখবো যে কিছু ফাঁকা আছে কিনা, ওয়াক ইনস অ্যাভেলেবেল কিনা। প্রতি মাসেই আমি টুকটাক করাই, যে সব মাসেই হয় ওরকম না। ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখাই আর কি, তো সেই জন্য ভিডিওটা শুরু করছি। আর হোপফুলি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আবার 2 দিন হলো একটুখানি টেম্পারেচারটা বেশি, 32-33 ডিগ্রি সেলসিয়াস চলছে। এখন ভ্যাপসা গরম, আজকে মেঘ করেছে তার উপর। হোপফুলি আজকে সন্ধ্যাবেলায় বা রাত্রের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আমি না সামনের দিকে গাছের, সোমবার দিনে যখন রুম্পাদিরা সবাই চলে গেল, আমি ফ্রন্টিয়ারটার অনেক কিছু, যেমন বড় বড় সানফ্লাওয়ারগুলো হয়ে শুকিয়ে যাচ্ছিল, তো সব টেমগুলো কেটে দিয়েছি, অনেক গাছপালা কেটে দিয়েছি, কারণ আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। আর কিছু ফুল যেগুলো আর হয়তো হবে না, কীরকম মরে গেছিলো, তো সেগুলোকে একটু ক্লিন আপ করেছি। তো এখন একটু ফাঁকা দেখতে অন্যরকম লাগছে। আর ব্যাকইয়ার্ডে একটা কুমড়ো ধরে আছে, এসে পরে তুলবো, দেখাবো তোমাদের। একটাই কুমড়ো ধরেছে এতদিনে, প্রথমবার গাছে কুমড়ো ধরেছে, ছোট্ট কুমড়ো, মানে জাতটাই ছোট কুমড়োর ছিল, তো সেটা আমি তুলবো আজকে। তো চলো দিনটাকে শুরু করা যাক, আর তোমাদের হোপফুলি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। স্টে টিউন। বহুদিন পরে অ্যাক্রাইলিক ছেড়ে একদম রেগুলারে করছি। কতগুলো নখ ভেঙে গেছে করতে গিয়ে, কতগুলো। বহুদিন পরে অ্যাক্রাইলিক নেলস ছেড়ে একদম নিজের রেগুলার যেই নেলসটা হয় আর কি, সেরকম নেলের ওপরই করলাম। তার মধ্যে 2টো নখ ভেঙে গেছে, ওই জন্যই আর অন্য কিছু করলাম না। এখন নিজের নখের মধ্যে এই হাতে আর এই হাতে তো এটা করলাম। আর দেখো কিরকম মেঘ করে এসেছে, দেখতে পাচ্ছ? বাবারে, জলদি বাড়ি যাই, বিশাল জোর মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে ওপাশটা, কিরকম অন্ধকার হয়ে আসছে। আজকে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মনে তো হচ্ছে মেঘটা দেখে। আজকে বাগানের কুমড়ো, এইটা হচ্ছে ছোট্ট একটা কুমড়ো গাছ, তো এই কাঁচা কুমড়োটাই তুলে নেব, কারণ এর সাইজ এর থেকে আর বড় হবে না। তো প্রথম এই কুমড়ো গাছের আমার প্রথম ফল এটাই। এতদিন ধরে রেখেছিলাম, কিন্তু মোটামুটি একই সাইজেই এটা থেমে আছে, তো সেই জন্য ভাবছি যেটা তুলে দেখি, কারণ দেখো আস্তে আস্তে এটা হলুদ হতে শুরু করেছে, মানে পাকতে শুরু করেছে। তো কাঁচা কুমড়োর তরকারি খেতে খুব ইচ্ছে করছে, ভালো হয়, খুব দারুণ হয়। আর পাকা কুমড়ো তো আমরা পাই, তো সেই জন্য এইটাকে আমি তুলবো। এই দেখো, এই হচ্ছে কুমড়ো। এই কুমড়োটা আজকে ভাবছি রান্না করব, দেখা যাক। ছোলা ভেজাই, একটু ছোলা নারকোল দিয়ে আজকে কুমড়োর তরকারি করব, কীরকম হয় দেখা যাক। পিসি শাশুড়ি এসেছিল, উনি রেসিপিটা বলে গেছেন যে ওরকম করে নাকি কাঁচা কুমড়োর তরকারি দারুণ লাগে। তো আজকে আমাদের এটাই হচ্ছে মেনু। তো ভাবলাম যখন তুলছি গাছ থেকে একটুখানি তোমাদেরকেও দেখিয়ে দিই। আগে না এই জায়গাটাকে গোছাই,
সকালবেলায় সবাই আমরা অফিস আর চিনি স্কুল যাওয়ার তাড়াহুড়োতে ও যা করে যায় সেটাকে আমি সন্ধ্যাবেলায় এরকমই রেখে দিই, অফিস করার পরে আবার গুছাই। আবার আসবে ও, আবার এসে তো একদম অগোছালো আবার হয়ে যাবে। কিছু করার নেই, ঘরে বাচ্চা থাকলে এইটুকু তো হয়, তবু একটু গুছিয়ে গুছিয়ে রাখি যতটা পারা যায় আর কি। আজকে আমাদের রান্নার মেন খাবার হচ্ছে গাছের কুমড়ো। কাটি বুবুর প্রথম কুমড়ো। দাঁড়াও, এইটুকু হচ্ছে, বাহ খারাপ হয়নি কিন্তু, পেকে গেছে, বিচও হয়েছে, মানে এটার সাইজটা ছোটই, তার মানে হ্যাঁ মিষ্টি একদম শাঁস সহ ডুমো ডুমো করে কুমড়োটা কেটে নিয়েছি, একটু আলু কাটলাম, আর এবারে এটাতে 5 ফোড়ন দিয়ে এই সবজিটা দিয়ে দেবো এখানে। দিয়ে দিয়ে আমি তারপরে ভিডিও করছি আবার। খাচ্ছি যখন কুমড়োর তরকারিটা ভালো করেই দেখায়, আর বহুদিন পর কুমড়োর তরকারি খাচ্ছি, তাও আবার একটু হালকা কাঁচা কুমড়োর তরকারি। তো এখন দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা। এবারে দিয়ে দেবো ছোলা সেদ্ধ, যে এখানে ছোলা সেদ্ধ করে রেখেছি, এতটা হয়তো দেবো না, অল্প করে। একদম সেদ্ধ হয়ে গেছে, এইবার নুনও দিয়ে দিয়েছি, আর একটুখানি নারকেল কুড়ো দিয়ে দিলাম, আর ভাজা মশলা আছে, অল্প করে ভাজা মশলা দিই যাতে চিনিও খেতে পারে। ব্যাস রেডি, রুটির সাথে, গরম গরম রুটির সাথে খাওয়ার জন্য। ফাইনালি আমার আজকের খাবার, নিজের গাছের কুমড়োর তরকারি, ডিম ভাজা, রুটি। বহুদিন পর এরকম কুমড়োর তরকারি তো বহুদিন পর খাচ্ছি, আর নিজের গাছের জন্য আরো বেটার লাগছে। বুবুর একটু হাঁ করো। কেমন আছে? দারুণ ভালো আছে। আমার ভিডিও যারা দেখো তারা অনেকেই আমার মতো বাগান করতে খুব পছন্দ করো, ফল ধরুক বা না ধরুক, এখানে এই 3-4 মাস যতদিন একটু সূর্যটা টেম্পারেচার একটু বেশি দেয় এখানে,
ততদিন একটু গাছের পরিচর্যা করতে আমার নিজেরও খুব ভালো লাগে। তো যাই হোক, এইবারের আগের বারের থেকে তো অনেক বেটার হয়েছে। আগের বারে বিশেষ কিছু মানে বুঝতেই আমার সময় লেগে গেছিলো। ব্যাকইয়ার্ডে ফেন্সিং ছিল না, আমি ওখানে লাগিয়ে দিয়েছিলাম। এই কাউন্টিতে আমাদের নিউ জার্সির এত হরিণ, মানে আমি আগে যেখানে থাকতাম সেখানেও প্রচুর হরিণ আসতো, কিন্তু এখানে আরও বেশি। মানে তুমি সকালবেলায় দুপুরবেলায় যখনই হাঁটতে যাবে তখনই প্রচুর হরিণ, আর সুন্দর সুন্দর হরিণ আছে অনেক। তো মাঝে মধ্যে আমি ভিডিওতে দেখাইও, তোমরা জানো সেটা। তো যাই হোক, এই বছরটা একটু বুঝেছি কোথায় লাগালে ভালো হবে, কোন গাছটা একটু শেড প্ল্যান্ট, কোন গাছটা সানি মানে সূর্যের আলোয় বেশি ভালো হয়। তো এই সবগুলো বুঝতেও সময় লাগে। মানে দিন যত বাড়ছে আমিও গাছের সম্বন্ধে একটু বেশি জানছি, আর আর ওই আর কি একটু বেটার ইমপ্রুভ করছি হয়তো প্রতি বছর। এই বছরে ব্যাস আর তো একটা মাস, খুব মেরে কেটে একটা মাস, সেপ্টেম্বর মাসটা। তারপরে তো ঠান্ডা হাওয়া, হিমেল বাতাস, গাছ একটাও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, চলো কুমড়োর ছক্কা বা কুমড়ো, কাঁচা কুমড়োর তরকারি যেটাই বলো, সেটা নিজেদের খেয়ে এত ভালো লেগেছে। মানে ফ্রেশ খাবার খাওয়ার বা একদম টাটকা, উইদাউট পেস্টিসাইডস, উইদাউট কেমিক্যালস, যে একটা নিজেরই একটা স্বাদ থাকে, মানে সেটাই মানে আর কি বলবো, অসাধারণ। তো যাই হোক, তোমরাও তোমাদের বাগানের গল্প আমার সাথে শেয়ার করো। অনেকেই আমি ভিডিও দেখি, তারা বাগান খুব পছন্দ করে। এই পৃথিবীর কোন প্রান্তে কে থাকো সেটা অবশ্যই জানিও, কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা জানিও, তাহলে বুঝতে পারবো সেখানে টেম্পারেচার অনুযায়ী কি ফলন হয়। তো যাই হোক, চলো, ভালো লাগলো খুব। আমাকে যদি কোনো বাগান নিয়ে পরামর্শ দিতে চাও অবশ্যই দিও, মানে রেডি টু অ্যাকসেপ্ট, মানে শিখতে কোনো অসুবিধে নেই। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি প্লিজ একটা লাইক করে দিও, প্লিজ একটা লাইক, শেয়ার করো সবার সাথে, কমেন্ট করে জানিও অবশ্যই। দেখা হচ্ছে আগামীকাল আবার। টিল দেন, টাটা, টেক কেয়ার।